টুয়া, তুমি গান গাইতে যাবে না যাবে না? সমস্ত শেষ হয়ে যাবে। আজ তুমি যদি গান গাইতে না যাও তাহলে কিন্তু বিক্রম আর এই বাড়িতে আসবে না। সেটা ভালো হবে? আমি গান গাইবো না এরকম তো বলিনি। আমি তো গান গাইবো, কিন্তু ও আমাকে কেন সাজিয়ে দিচ্ছে না? কি প্রবলেম ওর আমাকে সাজাতে? ও তো আমাকে সিঁদুরটাও পরিয়ে দিচ্ছে না। ও একবার আমাকে সিঁদুরটা পরিয়ে দেখ, তারপর আমি লক্ষ্মী মেয়ের মতো বেরিয়ে যাব। একবার আমার কথাটা শুনে দেখো না। আমি যেটা বলছি আমি সেটাই করব বিক্রম। বিক্রম, তুমি তো জানো, তোমার মনও জানে তুমি কি করছো, আর আমিও জানি তোমার কোথায় আটকাচ্ছে। কিন্তু তাতে কি কি এসে যায় বাবা? তুমি যদি একদিন একবারটি সিঁদুরটা পরিয়ে দাও, তাতে কি এসে যায়? এতে কি কিছু হয়? ও যখন কারোর কথাই শুনছে না, এত বড় একটা প্রোগ্রাম পন্ড করতে চাইছে, তাহলে আমাদের আর কি করার আছে? আমরা কি করতে পারি? তুমি বলো কি করব? এরকম চলতে থাকলে তো আবার একটা বিপদ ঘটিয়ে বসতে পারে। দাঁড়ান দাঁড়ান, আপনারা কিন্তু আমার উপরে অনেক কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমন অনেক কিছু যেগুলো আমার মন সায় দিচ্ছে না। আপনারা যা যা বলছেন সেই সবটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমারও কিন্তু একটা লিমিট রয়েছে। আমি কি করতে পারবো আর কি করতে পারবো না তার একটা লিমিট আছে। আপনারা আমার থেকে যা যা এক্সপেক্ট করছেন সবটা আমি করতে পারবো না স্যার। আর আপনারা তো শুধুমাত্র এটুকু নিয়ে ভাবছেন যে আজকের দিনটা টুয়ার জীবনে খুব ইম্পর্টেন্ট। কই একবারের জন্য তো ভাবছেন না যে আজকের দিনটা অন্য একজনের জীবনে খুব ইম্পর্টেন্ট? আর সেই মানুষটা আমার স্ত্রী। কই একবারের জন্য ভাবছেন না তো? আর আপনারা যে সেটা জানেন না তা কিন্তু নয়। দেখো, আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি। আমরা অত্যন্ত লজ্জিত। টুয়ার হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা। তোমার উপর এতটা জোর করে আমাদের অন্যায় হচ্ছে। আমরা আমাদের স্বার্থটা বেশি করে দেখছি। এটা অন্যায় হচ্ছে। এরপর তোমার বিবেচনায় তুমি বিবেচনা করে দেখো তোমার কি করা উচিত। না, আমি মোটেই আমাদের স্বার্থ দেখছি না। দেখো বিক্রম, তুমি তো আর ওকে বিয়ে করনি। একদিন একটু সিঁদুর পরিয়ে দিলে আমরা নিশ্চয়ই তোমাকে বলবো না যে তুমি ওকে বিয়ে করে ফেলেছো। যে বিয়েটা হবার ছিল হয়নি, তার জন্য তুমি এইটুকু ক্ষতিপূরণ দেবে না, তা তো হতে পারে না। তুমি কথাটা এইভাবে বলছো কেন? এই কথাটা তো অন্যভাবে বলা যায়। আমরা কি সত্যি সত্যি ওর উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারি? না, তুমি যে এই বললে যে আমরা আমাদের স্বার্থ দেখছি, স্বার্থটা কোথায় দেখলাম বলতে পারো? আলটিমেটলি এখান থেকে তো আমাদের কিচ্ছু পাবার নেই, কিচ্ছু না, পুরোটাই শূন্য। যার পাবার সেই তো। মণিমা প্লিজ, আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতেও চাই না, আর কিচ্ছু বলতে চাই না। আপনারা আমার তরফ থেকে কোনো কমিটমেন্ট পাবেন না। আপনারা কি চান? আপনারা চান যে আমি যেন নিজের হাতে টুয়াকে সিঁদুর পরিয়ে দিই, তাই তো? তাহলে সব মিটে যাবে। আপনারা তাই চান তো? ঠিক আছে, শুধুমাত্র আপনারা চান বলে আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি স্যার।
শুধুমাত্র আপনারা চান বলে। ব্যাস, আমাদের বিয়ের যতটা ঘাটতি ছিল সব মিটে গেল। আর তুমি আমাকে অস্বীকার করতে পারবে না বিক্রম। তুমি আমার কাছে নাই থাকতে পারো, আমাকে স্বীকার নাই করতে পারো, কিন্তু এটা তো বলতে পারবে না যে আমার সাথে তোমার বিয়ে হয়নি। তুমি চলে যাবে বিক্রম, কিন্তু তোমার পরানো সিঁদুর তো মুছবে না। একবার তুমি সিঁদুর পরিয়ে দিয়েছ, তারপর কি সেই সিঁদুরটা ফিরিয়ে নেওয়া যায় বলো? যায় না। আমাদের লেট হয়ে যাচ্ছে, টুয়া, চলো বেরোতে হবে। তোমাকে গান গাওয়ার জন্য ঠিক সময় পৌঁছতে হবে, আর তুমি যদি আজ গান না গাও তাহলে কিন্তু আমি গাইবো, আমি গান গাইবো বিক্রম। একবার যখন তুমি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছ, আমি তোমার কথা রাখবো, আমি গান গাইবো বিক্রম। আসুন। বিক্রম, মণিমা, জেঠুন, আজ আমি খুব ভালো গান গাইবো। আজ আমি সব থেকে ভালো গান গাইবো। কাউকে আমার সামনে দাঁড়াতেই দেব না। কেউ পারবে না, আমার সাথে কেউ পারবে না। জীবনের খেলায় মেঘলার কাছে আমি যতই হেরে যাই না কেন, এই গানের লড়াইয়ে আমি কিছুতেই হারবো না। কারোর কাছে হারবো না আমি, কারোর কাছে না। টুয়া, মেঘলাকে তুমি নিজের কম্পিটিটর বলে মনে করো না, মেঘলাকে বরং তুমি নিজের বন্ধু বলে মনে করো। মেঘলার সঙ্গে তোমার কোনো কম্পিটিশন নেই টুয়া। ইনফ্যাক্ট ওর থেকে বেশি উপকারী বন্ধু তুমি এই পৃথিবীতে আর দুটো পাবে না। প্লিজ বিক্রম, প্লিজ বিক্রম, আমি আর এসব কথা শুনতে চাই না। তোমার আমাকে গান গাওয়ানো নিয়ে কথা তো, যেটা যখন পেরেছো তখন আমি ভালো হয়ে যাব বিক্রম। আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব। আমি ওই আঘাত সহ্য করার ক্ষমতা অর্জন করব বিক্রম। শুধু তুমি মাঝে মাঝে এসো আমার কাছে। ওইটুকু শক্তির আমার দরকার। ওইটুকু শক্তি তো আমাকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে বাঁচতে শেখাবে। আমি মরতে চাইনি বিক্রম, আমি সত্যি মরতে চাইনি। আমি বাঁচতে চাই। হ্যাঁ বিক্রম, আমি তো তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই জন্মে তো আর তোমার সাথে সংসার করা হবে না। তাই পরের জন্মের জন্য আমি অপেক্ষা করব। নিশ্চয়ই তখনও মেঘলা আমার
পেছন ধাওয়া করবে না। টুয়া, তুমি জানো না বিক্রম, তুমি সত্যি জানো না। তুমি তো আসলে দুজন মেয়ের ভালোবাসা পেয়েছো, তাই তুমি জানো না ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা যে কি। মাঝে 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 আমি যন্ত্রণা ছটফট করি। নদী